বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় শাহবাগ অভিমুখে পদযাত্রা। বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে সংহতি জানিয়ে মিছিলে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও। জাতীয় জাদুঘরের সামনে এলে মিছিলে বাধা দেয় পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে শাহবাগে এসে অবস্থান নেন তারা। বুধবার থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সাবেক বিডিআর সদস্য ও পিলখানা হত্যাকাণ্ডের নিহতদের পরিবারের সদস্যরা। বিডিআর হত্যা মামলার পুনঃতদন্ত, ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা। বক্তারা বিচার কাজ নিয়ে দফায় দফায় স্থান পরিবর্তনের সমালোচনা করে বলেন, মামলার প্রহসন দ্রুত বন্ধ করতে হবে। এই অভিযান আমরা বরদাস্ত করব না। আরো যদি আমাদের আরো একটি অভ্যুত্থান করতে হয়, ওই বিচার ব্যবস্থা আমরা সংস্কার করে আমরা এই মামলাগুলোকে নিষ্পত্তি করে ছাড়বো ইনশাআল্লাহ। বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে তারা বলেন, দেশ বিরোধী একটি চক্রান্তের শিকার হয়েছে বিডিআর সদস্যরা। ৩ দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। ২ ঘন্টা অবরোধের পর শাহবাগ মোড় ছেড়ে আবারও শহীদ মিনারে ফিরে যান আন্দোলনকারীরা। এরপর সরকারের উচ্চ পর্যায় থেকে আসে আশ্বাস, স্থগিত করা হয় অবরোধ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। আপনাদের যে দাবিগুলো ছিল সরকার সেটাকে পজিটিভলি নিয়েছে, এটি আমাদের তারা জানিয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাইকে সংযুক্ত করে প্রত্যেকে নিজ নিজ জেলায় ফেরত যাবেন, গিয়ে সেখানে অনলাইন অফলাইনে গণসংযোগ করবেন। রবিবার দিন আপনারা প্রতিটি জেলায় যে বিডিআর কল্যাণ পরিষদ আছে তাদের মাধ্যমে এবং বিডিআর কমিউনিটির প্রত্যেক সদস্যের অংশগ্রহণে আপনারা জেলায় জেলায় মানববন্ধন করবেন। দাবি আদায়ে আগামী শুক্র ও শনিবার জেলা পর্যায়ে জনসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।